আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, ছোট্ট একটা বলতে পারেন টিপস, বক্সের যাদের তলা নষ্ট হয়ে যায় তাদের জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন বক্স, তো এটার আসলে দেখেন আমরা তলাগুলা কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বক্স কেনার পরে কিন্তু ভাড়ায় দিই, বক্সের যত্ন নিই না। ব্যবসায়িক কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হয়ে যায় যখন একটা ক্যাবিনেট নষ্ট হয়ে যায়। আমরা যে ছিদ্রগুলা করে নিয়েছি, এই ছিদ্রগুলোর মধ্যে আমরা স্ক্রুপ দিয়ে নেব। মূলত আমি আন্তরিকভাবে দুঃখিত ভয়েসটা পরে দেওয়ার জন্য। আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিব, একটা একটা করে প্রথমত ছিদ্র করে নেব যেন স্ক্রুপগুলো এখান থেকে ঢোকার পরে যেন প্লাইবোর্ডের সাথে আটে। তো আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আগে করেছি, ভয়েসটা পরে দিয়েছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা দেখে যদি কিছুটা উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ড্রিলটা দিয়ে ফুটো করে নিচ্ছি। ড্রিলটা নিয়ে ফুটো করে নিলে স্ক্রুপ গাড়ার সময় খুব ভালো হবে, কারণ কাঠের মধ্যে স্ক্রুপ গাড়তে খুব কষ্ট হয়। এজন্য আমি ড্রিলটা দিয়ে আস্তে আস্তে একটা একটা করে প্লাইবোর্ড ফুটো করে নিচ্ছি। ফুটো করা শেষ হয়ে গেলে আপনারা এটা ফিটিং করা আপনাদেরকে দেখাবো যে আসলে এটা আপনারা নিজেই পারবেন কোনো মিস্ত্রির দ্বারাই, কারণ এটা আমি কিন্তু নিজেই করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের একটা ফুটো করে দেখাচ্ছি, আমাদের আর কি একটা ফুটো করে দেখাচ্ছি, আপনারা এভাবে ফুটো করে নিয়ে নেবেন। আমাদের ফুটো করার কাজটা শেষ, আমি এর আগে ফুটো অনেকগুলো করে নিয়েছি। এখন আমরা যে স্টার যে বিটটা আছে আমরা সেটা লাগিয়ে নেব, যে স্ক্রুপের যে গাড়ার জন্য আমরা এই বিটটা লাগিয়ে নেব। একটু ভালো করে টাইট দিয়ে নিচ্ছি, আপনারা সবাই একটু ভালো করে টাইট দিয়ে নেবেন, তাছাড়া স্ক্রুপ খোলার মানে লাগানোর সময় খুলে যেতে পারে। তো এটা সুন্দর করে টাইট করে আমরা কাছে থেকে দেখাইলাম। এখন আমরা স্ক্রুপ গাড়বো একটা একটা করে। তো ড্রিল মেশিন দিয়ে সুন্দরভাবে স্ক্রুপ আমরা গেড়ে নেব। এটা আসলে দেওয়ার পরে বক্সের যে তলাটা নষ্ট হবে না, অনেক দিন যাবে তলাটা। আমি মূলত প্রথমত এই বক্সটা নিয়ে আসার পরে আমি কখনো খেয়াল করি নাই, তো হঠাৎ করে একদিন খেয়াল করে দেখি যে আমার বক্সের তলা দেখি যে সাইডগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফাটল শুরু হয়েছে। আপনারা যারা নতুন বক্স কিনবেন তারা প্রথমত নিয়ে সেটা করে নেবেন, তাহলে আপনাদের বক্সের তলাটা নষ্ট হবে না। আর মূলত বক্সের কিন্তু তলাটাই খুব দ্রুতভাবে নষ্ট হয় যারা লোকাল ভাড়া মারি তাদের জন্য। আমরা একটা একটা করে স্ক্রু এভাবে করে গেড়ে নেব। এটা আপনারা চাইলে হাত দিয়েও কাটতে পারেন, কিন্তু হাত দিয়ে মানে স্ক্রু মানে ভিতরে দেওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যাবে, হেভি হাত ব্যথা হয়ে যায়। এই জন্য আমার কাছে ডিল আছে, আমি ডিল দিয়ে করে নিচ্ছি। আর এই টুকিনাকি কাজগুলো আমি নিজেই করতে পারি। এই বাটামগুলো সাইজ করে কাটা, এটা আমি নিজেই করে নিয়েছি, কারণ কিছু কিছু কাজ আছে আমি নিজে আর কি করি, ভালো লাগে। তো যাই হোক, একটা কথা, এক ভাই আমাকে আর কি কিছুদিন আগে কমেন্ট করেছিল যে ভাই আপনাকে আমি দেখতে চাই। তো এই ভিডিওটার মধ্যে কিছুটা ফেজ আমার উঠেছে, ওই ভাইকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনি চাইলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পরিমাণ দেখবেন, তাহলে হয়তো বা আমার ফেস দেখতে পারবেন। ধন্যবাদ ভাই। তো আমরা একটা একটা করে স্ক্রু ব্যবহার করে সবগুলাই করে নেব। আমরা বাটামের মাথার সাইডে আপনি ডবল করে স্ক্রু দেবো, মাঝখানে একটা একটা করে আপনি দিয়ে দেব। তো আমাকে স্ক্রু গাতার জন্য হেল্প করতেছে আমাদের এক ছোটো ভাই, তো ওনাকে আর কি বলছে যে স্ক্রুগুলো এই ফুটার মধ্যে একটা একটা করে দিতে। তো ভাই আর কি আমাকে হেল্প করতেছে। আর আমাদের যে খোকন, যে বক্স কন্ট্রোলিং করে অপারেটর, খুব ভালো একটা মানুষ, ওই ভাই ভিডিও করতেছে, আমি নিজে আর কি কাজগুলো করতেছি। তো আমার মোট এক পেয়ার সেদিনকে ভাড়াই ছিল, ভাড়াই থেকে আসার পরে আমি এই কাজটা করে আবার ভাড়ায় পাঠাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের যে কানিটা আছে, এই কানিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে বক্সটা যদি কানি এভাবে নষ্ট হতে থাকে তাহলে তো শেষ, কারণ একটা বক্স দিয়ে 2-4 বছর ভাড়া মারার পরে যদি ক্যাবিনেটটা বাতিল করা লাগে তাহলে তো অনেক টাকা লস লাগবে। এই জন্য মূলত আমি ভাবলাম যে তাহলে বাটামগুলো লাগাই দিই, অন্তত তাহলে বাটামের পর একটু চাপ পড়বে, বাটামের পর একটু ক্ষতি হইলেও সমস্যা নেই, বাটাম তো আমি চেঞ্জ করতে পারবো যখন তখন। তো এইভাবে আপনারা একটা করে খুব হার্ডি করে স্ক্রুপ নিয়ে নেবেন। তো এই স্ক্রুপ গাঁথার পরে আমি আমাকে যে অপারেটর আছে খোকন ভাই, তো খোকন ভাইকে বলেছিলাম যে এটা আপনি টাইনে তুলতে পারেন নাকি দেখেন। তো খোকন ভাই কোনোভাবেই ওটাকে তুলতে পারে নাই। তো একটা বাটামের কুটিতে আমরা নাট এঁটেছি, এই পাশে 2টা, মাঝখানে একটা একটা করে 2টা, আর ওই পাশে 2টা, মোট 6টা নাট এঁটেছি। তো আমাদের ভাই আর কি তুলতে পারে নাই। তো আমরা যারা নতুন সাউন্ড সিস্টেম করব, প্রথমত বক্স নিয়ে আসার পরে ভাড়া দেওয়ার আগে আমরা এই কাজটা করে নিব, তাহলে আমি যেই ভুলটা করেছি আপনাদের কিন্তু এই ভুলটা কখনোই হবে না। আমি চাই না যে আমার যারা ভিউয়ার্স, আমার যারা ভাই বিরাদার আছে, তো এই ভিডিওটা আসলে নতুন কোনো ভিডিও না, কমন একটা ভিডিও, সবাই জানেন। তবে
অনেকজনা জানেনি না, যেহেতু আমি নিজেও কিন্তু আসলে এটা আমার সেগুলি করে না। আমি বক্স নিয়ে আসার পরে বক্স পরিষ্কার করতাম, ভাড়া দিতাম, ভাড়া থেকে তুলতাম, এগুলা করতাম। এগুলা করার পরে দেখা যাচ্ছে যে আসলে যে আমার বক্সের একদিন হঠাৎ করে ভ্যানের পার থেকে আমি দেখতেছি যে আমার তলার এই সাইডে সমস্যা। তো পরে আর কি যেহেতু নর্মাল বডি একটু জ্বালা তো এমন হবেই। তো আমরা খুব হার্ডি করে আপনি স্ক্রুপগুলা টাইট দিয়ে নিব। আপনারা চাইলে স্টার মাতুল দিয়েও করতে পারেন, আবার চাইলে ডিল দিয়েও করতে পারেন, তবে যাদের কাছে ডিল আছে তাদের জন্য খুবই সহজ হবে। আর বক্সের ক্যাবিনেটটার যত্ন যদি আপনি না নেন তাহলে ব্যবসার যত্ন কিন্তু আপনার হবে না, কারণ ক্যাবিনেটটা যদি নষ্ট হয়ে যায় এই ক্যাবিনেটটা কেনার জন্য আপনার কিন্তু আবার প্রায় 14-15 হাজার টাকা গোনা লাগবে। আর একটু যদি আপনি 2 ঘন্টা যদি কষ্ট করে এটা ফিটিং করে নেন তবে কিন্তু এই বডিটা দিয়ে কিন্তু অনেক দিন আপনি ব্যবসা করে খাইতে পারবেন, চলতে পারবেন। তবে স্ক্রু চেষ্টা করবেন ভালোভাবে। আর এখানে আমরা 2 ইঞ্চি স্ক্রুপ দিয়েছি, 2 ইঞ্চি স্ক্রুপ দিয়েছি যেন বাটামে আর্ধেকের একটু কম খাবে আর আর্ধেকের বেশিটা পিলাই বোর্ডের মাঝখানে ঢুকবে বক্সের। তো এটা মূলত আমার ছোট্ট দোকান বলতে পারেন। তো আপনাদের দোয়া ভালোবাসা পেয়েছি, আশা করি আরও পাবো। তো আমি গরমের মধ্যে আমার নতুন আর কি 2টা দোকান নিয়েছি ওখানে ব্যবসা করার জন্য। আমার এই দোকানের মধ্যে জায়গার খুব সংকট, জিনিসপাতি আটে না। আপনাদের ভালোবাসার অনেক পেয়েছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একটা একটা করে স্ক্রুপ এভাবে সব করে নিব। এটা স্ক্রুপ লাগানোর পরে যে বাটামের যে একটা মুখের যে জয়েন্ট থাকবে এটা আমরা রান্দা বলতে পারেন, এটা দিয়ে আমরা আর কি মুখটা সমান করে নেব যেন বক্সটা পাকার উপরে অথবা যে কোনো জায়গায় যেন ঢক ঢক করে না নড়ে দাঁড় করাইলে। আমি মূলত বক্সটা উল্টা করে নিয়েছি। তো এতগুলো স্ক্রুপ এই ফার্স্ট আমি আর কি ডিল মেশিন দিয়ে করেছি। একবারে এতগুলো স্ক্রুপ কখনো আমার মানে হয়নি, মানে সৌভাগ্য হয়নি হয়তো বা বলতে পারেন, যে স্ক্রুপগুলো যে আটবো, এতগুলো স্ক্রুপ কোথায় আটবো। যখন বক্স ফিটিং করি তখন তো অল্প কয়েকটা স্ক্রুপ ছোটো বক্সগুলো করা লাগে, আর যেগুলো এলিঙ্গি থাকে যেগুলো মাল বাইরে থেকে নিয়ে আসে ওগুলো তো আমরা ঢাকা থেকে ফিটিং করে নিয়ে আসি। এখানে এসে শুধু জাস্ট খুলে দেখি যে স্পিকার সব কিছু টালমাল হয়ে গেছে নাকি, এটা দেখি। মূলত এটা আমাদের বাজার, ছোট্ট একটা বাজার। আমাদের বাজারে অল্প কিছু দোকান, তবে মোটামুটি ভালোই, একদম খারাপ না। আমাদের বাজারটা এর আগে অনেক ছোট ছিল, গত 5 বছরের মধ্যে বাজারটা অনেক উন্নত হয়ে গেছে।